আমার স্নেহের সকল দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইংরাজি বিষয়ে একটি প্রশ্নপত্র ও তার সাথে উত্তর। একদম তোমাদের পরীক্ষাতে হুবহু এরকমই একটি প্রশ্নপত্র তোমরা পাবে। সো সেক্ষেত্রে তোমরা কিভাবে কোথায় কি লিখবে সমস্তটাই দেখিয়ে দেব, উত্তর সহ আলোচনা করে দেব এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি। প্রথম থেকে দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। প্রথমেই প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে এ এবং বি দুটো ভাগে ভাগ করা রয়েছে, এর দিকের সঙ্গে বি দিকে তোমাদের মেলাতে হবে। প্রথম থেকে আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমটি রয়েছে মিল্ক, মানে দুধ। দুধের রং কেমন তোমরা জানো, সাদা। সো বির দিকে রয়েছে সাদা হোয়াইট ডির দাগে, অর্থাৎ একের দিকের মিল্ক হবে বির দাগের ডি হোয়াইট। এরপর দুইয়ের দাগে রয়েছে ক্র, অর্থাৎ কাক। কাকের রং কেমন, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। ব্ল্যাক রয়েছে বির দাগে সি অপশানে। এরপর সির দাগে রয়েছে চায়না রোজ, গোলাপের রং লাল, সো সেক্ষেত্রে রেড হবে অপশান এ। এরপর চারের দাগে রয়েছে ব্যানানা, ব্যানানার রং কেমন, হলুদ, তাই এই দিক থেকে যেটা হবে অপশান বি ইয়েলো হয়ে গেল। এরপর আমরা দেখে নেব দুইয়ের দাগ, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে আমাদেরকে শব্দ খুঁজে এই শূন্যস্থানে তোমাদেরকে বোঝাতে হবে। সো কী কী রয়েছে দেখে নাও। অপশান এর দাগে রয়েছে আই ড্যাশ অন মাই লেগস, আমি পাগুলির সাহায্যে কি করি, দাঁড়াই। তাহলে এখানে যেটা হবে স্ট্যান্ড, এখান থেকে স্ট্যান্ডটা এখানে বসবে। তো বুঝতেই পারছো একদম সহজে বোঝানোর চেষ্টা করছি। এরপর বি দাগে যেটা রয়েছে আই ড্যাশ উইথ মাই নোজ, আমি নাকের সাহায্যে কি করি, গন্ধ শুঁকি, অর্থাৎ স্মেল, অর্থাৎ এই বক্স থেকে স্মেলটা ওই জায়গাতে বসবে। নেক্সট সির দাগে রয়েছে আই ড্যাশ অন মাই ফিঙ্গার্স, আমি আঙুলের সাহায্যে কি করি না খেলা করি। তো প্লে, এখানে প্লেটা বসবে, আই প্লে অন মাই ফিঙ্গার্স। নেক্সট রয়েছে আই ড্যাশ মাই হ্যান্ডস, আমি হাতের সাহায্যে কি করি। তো বাকি একটাই অপশান থাকে এখানে, ওয়ার্ক অর্থাৎ কাজ। আই ওয়ার্ক মাই হ্যান্ডস, আমি হাতের সাহায্যে কাজ করি। ওকে, কমপ্লিট। এরপর তিনের দাগ বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে আর্টিকেলস দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। কোনখানে এ বসবে, কোনখানে অ্যান বসবে, কোনখানে দি বসবে, সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথমটি রয়েছে এগ, এগের আগে কি বসবে, অ্যান এগ, এ কখনোই বসবে না, সো অ্যান এগ বসবে। এরপর বির দাগে রয়েছে সান, সানের আগে বসবে দ্য সান। নেক্সট সির দাগে রয়েছে আমব্রেলা, আমব্রেলার আগে কি বসবে, অ্যান আমব্রেলা। এবং ডির দাগে রয়েছে অ্যাপেল, অ্যাপেলের আগেও অ্যান বসবে। এরপর রয়েছে চারের দাগ, বলা হচ্ছে রাইট ইন বেঙ্গলি, এখানে ইংরাজিতে লেখা রয়েছে, তোমাকে বাংলায় কনভার্ট করতে হবে। সো এর দাগে রয়েছে ফিশ, ফিশ মানে কি, মাছ, সো এই বক্সে তোমাকে লিখতে হবে মাছ। এরপর বির দাগে রয়েছে ফ্যামিলি, ফ্যামিলি মানে কি, পরিবার, সো এই বক্সে তোমাদেরকে পরিবার লিখতে হবে। এরপর সির দাগে রয়েছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, পাশে থাকা বক্সে হাতি লিখে দেবে। এরপর ডির দাগে রয়েছে বুক, বুক মানে বই, পাশে থাকা বক্সে বই কথাটি লিখে দেবে। হয়ে গেল। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ, পাঁচের দাগ, যেখানে বলা হচ্ছে রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স। এখানে মূলত দুটো ফুলের নাম লিখতে বলা হয়েছে। সো ইংরাজিতে দুটো ফুলের নাম তোমরা নিজেরাও চেষ্টা করো, আমি এখানে দুটো ফুলের নাম বসিয়েছি। যেমন এর দাগে দিয়েছি লটাস, লটাস মানে পদ্ম ফুল, এবং বির দাগে দিয়েছি রোজ, রোজ মানে গোলাপ। হয়ে গেল, আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে। এরপর ছয়ের দাগে রয়েছে রাইট দ্য নেম অফ এনি 4 মান্থ, এখানে 4টি মাসের নাম লিখতে বলা হয়েছে। সো আমি 4টি মাসের নাম লিখে দিয়েছি, দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এরপর 7এর দাগে বলা হচ্ছে রাইট ইন ইংলিশ, এখানে বাংলায় রয়েছে, তোমাকে ইংরাজিতে লিখতে হবে। এর দাগে রয়েছে 7, যার ইংরাজি হবে 7, এখানে 7 লিখে দেবে। এরপরে বির দাগে রয়েছে দাদা, দাদা ইংরাজি কি, ব্রাদার, এখানে ব্রাদার লিখে দেবে। আমি লিখে দিয়েছি, তবুও তোমরা একটু দেখে নাও। এরপর সির দাগে রয়েছে কালো, ইংরাজি হবে ব্ল্যাক, সো ব্ল্যাক ওয়ার্ডটি লিখে দেবে। এরপর ডির দাগে রয়েছে নীল, নীল ইংরাজি কি, ব্লু, ব্লু কথাটি লিখে দেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8এর দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন 1 ওয়ার্ড। এখানে নিচে প্রশ্ন রয়েছে, একটি শব্দে প্রশ্নের উত্তর লিখতে হবে।
সো প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন এর দাগে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। এর মানে হলো সপ্তাহের প্রথম দিন কোনটি? সোমবার। সো এখানে মনডে লিখে দেবে। এরপর বির দাগে বলা হচ্ছে হাউ মেনি সিজন আর হোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে কটি মরশুম রয়েছে? তোমরা জানো 6টি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যেহেতু 6টা তাই এখানে 6 লিখে দেবে। সো এই ছিল একটি সম্পূর্ণ প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।